হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে যে তোমাদের ভাই একটা নতুন কড়াই নিয়ে আসছে, সাথে গরু মাংস নিয়ে আসছে। তো বলতেছে আজকে নতুন কড়াইয়ে হাতে মাখিয়ে গরু মাংস রান্না করো। তো এই যে চলে আসলাম রান্না করার জন্য। আজকে কিন্তু তোমার আবদারে রান্না হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, করো। নতুন কড়াই নিয়ে আসছে আপনাদের ভাইয়া, বুঝছেন? এই যে সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি রান্নার জন্য। তো হাতে মাখিয়ে রান্না করব। তো দেখতে থাকেন কিভাবে হাতে মাখিয়ে রান্না করি। বিসমিল্লাহ। এখানে কতটুকু গরু মাংস? 3 পোয়া। 3 পোয়া। হ্যাঁ মাংসগুলো ভালো দিছে, টাটকা মাংস তো, তাই না? হ্যাঁ। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। খুব কম মশলায় রান্না করব। আমি সবসময় গরু মাংসতে একটু কম মশলায় রান্না করার চেষ্টা করি। এখন দিয়ে দেবো এই যে বাটা মরিচ, 2 3 4, কম ঝালে রান্না করব। জিরে বাটা 1 চামচ। এখানে আছে এই যে আদা বাটা, রসুন বাটা। রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। এখন দিয়ে দেবো তেজপাতা, গোলমরিচ, লং, ডালচিনি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1.5 চামচ। দিয়ে দেবো এখন এই যে স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো সয়াবিন তেল, একটু কম করেই দেবো। হালকা করে দিয়ে দিলাম একটু মশলার গুঁড়া। সব কিছু দেওয়া শেষ, এখন হাতে মাখিয়ে নেব। হাতে মাখানো মাংসর কিন্তু একটা আলাদা স্বাদ, আর পেঁয়াজটা ভেজে কষানোর কিন্তু আলাদা স্বাদ, তাই না? হ্যাঁ। তো আজকে তোমার পদ্ধতিতে কিন্তু এই রান্নাটা করছি, নতুন নতুন কড়াইয়ে। আমার কিন্তু মাখামাখি শেষ। তো আমি হাতটা ধুয়ে হালকা করে একটু পানি দিয়ে দেবো। আর আমি গরম মশলার মানে গোটা গরম মশলাটা একটু দেরি করে দেবো, যখন বলক চলে আসবে তখন দিয়ে দেবো। নতুন চুলা তেমনি নতুন কড়াই, সাথে নতুন রান্না। আর এই তো দেখেন খুব জোরে জাল জ্বলতেছে, এখন ঢেকে দেবো। আজকে কিন্তু আর একদম কিছু রান্না করবো না, বুঝছো? শুধু এটাই? হ্যাঁ, আজকে শুধু এই মাংসের কষাটাই করে নেব। ঠিক আছে। এখানে আমি এই যে 2টা কালো গোটা, আর 4টা 5টা সাদা গোটা নিয়েছি, মানে মশলা। এখন এই যে আগের যুগের দাদি নানিদের মতো করে হাঁড়িতে গুঁড়ো করে নিচ্ছি। মশলা গুঁড়ো করা শেষ, এখন ঢাকনাটা তুলে দেখব। এখন একটু নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু গুঁড়া করা মশলাগুলো দিয়ে দেবো। এই যে আমার কিন্তু এই যে মাংসগুলো কষানো হয়ে গেছে, খুব ভালো করে কষিয়ে দিলাম। যেহেতু আর কিছু রান্না করবো না, তার জন্য একটু ঝোলটা বেশি করে দেবো, ঝোল রাখবো। এখন ঝোল দিয়ে দিলাম। তো যেহেতু ঝোল রাখবো একটু বেশি করেই দেবো। মাংস কিন্তু অলরেডি সিদ্ধ হয়েছে, আর ঝোল দেবো না। ঝোল
দেওয়া শেষ, তো এখন আবারও একটু ঢেকে দেবো। আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে, তো এখন একটু হালকা করে মশলা গুঁড়ো দিয়ে দেবো আবারও। বললাম না একটু ঝোল ঝোল রাখবো, আর খুবই কম মশলা কিন্তু রান্না করেছি। ঝোল দেখে এই যে বুঝতে পারতেছেন, একদম হালকা করে রান্না করে নিলাম হাতে মাখিয়ে। তো এখন হচ্ছে আমি মাংসটা নামিয়ে নেব। আর এই যে মাংস রান্নাটা হয়ে গেছে, তো এখন ঘরে চলে যাব। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই সবাই একটু ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। আপনাদের একটা লাইকে হয়তো বা অন্য কোনো অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে পারে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।